হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে আরো একটি এনজিও জব সার্কুলার নিয়ে আসলাম। সেটি হলো সুশীলন। আপনারা এই জব সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এটি একটি সুশীলন এনজিও জব সার্কুলার। তো সেটির মধ্যে বিডি জবসের মাধ্যমে একটি জব সার্কুলার প্রকাশিত করেছে। তো সম্মানিত ভিউয়ার্স, চলুন আমি আপনাদের মাঝে বিস্তারিত বলতেছি চাকরির আবেদন করতে কি কি লাগবে, শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে এবং আবেদনের বয়সসীমা কত? সমস্ত কিছু আমি আপনাদের মাঝে বিস্তারিত বলতেছি। তো সম্মানিত ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখি। যারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তারা দ্রুত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার এই ছোট্ট চ্যানেলটি এনজিও জব টিপস বিডি চ্যানেলটি। আমি আপনাদের মাঝে যত দ্রুত সম্ভব চেষ্টা করি এনজিও যত ধরনের জব সার্কুলার আছে সমস্ত কিছু আমি আপনাদের মাঝে বিস্তারিত বলে থাকি। আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি আপনাদের মাঝে ভিডিও দেবার সাথে সাথে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায় এবং আমার ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আর কথা বাড়াবো না, আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বলতেছি। পদের নাম সুশীলন এনজিও। পদের নাম মাঠ সংগঠক। আবেদনের শেষ তারিখ 28শে আগস্ট 2025। খালি পদ এখানে 10 জন। কর্মস্থল যশোর, খুলনা। এগুলোতে বেতন প্রদান করা হবে 12,000 থেকে 15,000 টাকা। অভিজ্ঞতা 1 থেকে 3 বছর। প্রকাশের তারিখ 16 আগস্ট 2025। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। তবে অভিজ্ঞ নারী প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শীতলযোগ্য। অভিজ্ঞতা 1 থেকে 3 বছর। শিল্পক্ষেত্রে এনজিও সঞ্চয়, ঋণ দান এবং কর্মসূচি 1 থেকে 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সাইকেল চালানো পারদর্শী হতে হবে। সংস্কার, পিএসইও পলিসি, জেন্ডার পলিসি, সেফগার্ডিং পলিসি, কোড অফ কন্ডাক্ট এবং সম্প্রতি মেনে চলা। ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের দক্ষতা থাকতে হবে, যেমন জুম, মাইক্রোসফট টিম ইত্যাদি। প্রার্থীর অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকতে হবে। চাকরির দায়িত্ব, সময় এবং কনটেক্সট। নতুন দল গঠনের জন্য এলাকা নির্ধারণ, জরিপ করা। সমিতি পরিচালনা করার জন্য সঞ্চয়, ঋণের কিস্তি আদায়ের পাশাপাশি সংস্থার উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা। সমিতিতে ভালো সদস্য ভর্তি এবং সঞ্চয় বকেয়া আদায় সহ ঋণ প্রদায়ের পরিকল্পনা তৈরি করা। সাপ্তাহিক সভায় সমিতিতে রেজুলেশন তৈরি করা এবং উক্ত রেজুলেশনের সভানেত্রী কর্মীর স্বাক্ষর নিশ্চিত করা। সমিতিতে সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা। প্রতিদিনের কাজ লক্ষ্যমাত্রা অনুযায়ী সম্পন্ন করা। সমিতিতে গিয়ে ব্যালেন্সিং করা। ব্যাংক সময়ের মধ্যে কিস্তি আদায় করা এবং দৈনিক আদায়যোগ্য রেজিস্ট্রেশন স্বাক্ষর নিশ্চিতপূর্বক হিসাব রক্ষকের নিকট জমা দেওয়া। ঋণের খাত নিশ্চিত করা। সাপ্তাহিক এবং মাসিক ক্যাশ ক্লোজ নির্দিষ্ট সময়ে করা। অফিস আবাসনের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। সাপ্তাহিক মাসিক প্রতিবেদন তৈরি এবং নির্দিষ্ট সময় প্রেরণ করা। মাঠ পর্যায়ে সহকর্মীদের কাজে সহযোগিতা করা। সেন্টারের সুষ্ঠু পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। হাজিরা, মুভমেন্ট রেজিস্টার যথাযথ ব্যবহার করা। সকল ঋণী সরজমিনে যাচাই করা। প্রতিদিন কমপক্ষে 5 জন বকেয়া সদস্যের সাথে যোগাযোগ করা এবং আদায়ের ব্যবস্থা করা। কর্ম এলাকা সাতক্ষীরা, খুলনা, যশোর জেলার বিভিন্ন উপজেলা। চাকরির ধরন ফুল টাইম। কর্মস্থল যশোর, খুলনা, সাতক্ষীরা। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই আবেদনটি বিডি জবসের মাধ্যমে সম্পন্ন করে ফেলবেন। সমস্ত শিক্ষাগত যোগ্যতা 28 তারিখের মধ্যে এসআরসেল সুশীলন বরাবর https://career.sushilon.org index.php এতে পাঠান। শুধুমাত্র আপনারা সুশীলনের নির্দিষ্ট এই সাইটে আবেদনটি করতে পারবেন অথবা বিডি জবসের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করে ফেলবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের মতো সুশীলন এনজিওটি জব সার্কুলার যে প্রকাশিত হয়েছে তার বিস্তারিত আমি আপনাদের মাঝে বললাম। তো এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।